প্রথমে আমি যেই সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছি সেখানে 15ই আগস্ট আজকে জানেন সবাই এই দিনটা 80তম স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করছি। এই দিনে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যারা বলিদান হয়েছেন এবং যারা আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। তৎসঙ্গে বিশেষ করে আমাদের মোদিজিকে আমরা নিষ্ঠা সততা সহকারে স্মরণ করি। মোদিজি 75তম স্বাধীনতা দিবস যখন উদযাপন করি তখন থেকে উনি সবার কাছে আহ্বান করেছেন দেশ যারা স্বাধীনতা এনে দিয়েছে, যারা দেশকে স্বাধীন করেছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। এবং শুধু তাই নয়, মোদিজি তাও বলেছিলেন, ছোটো ছোটো কথাগুলি আজকে বলতে হয় যে এক পের মাকে নাম, মায়ের নামে একটা গাছ রোপণ করেন। মোদিজি বলেছিলেন মেরা দেশ মেরা মাটি। মোদিজির এই যে ছোটো ছোটো আমাদের কাছে শব্দ উচ্চারণ করে মানুষকে ঐক্যবদ্ধ করার, মাকে শ্রদ্ধা করার, দেশকে শ্রদ্ধা করার যে ভাবনা, সেটাকে এই 15ই আগস্ট সবার প্রতি আহ্বান থাকবে আমাদের এই দেশ স্বাধীন করার পেছনে যারা বলিদান হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। তৎসঙ্গে আজকে টিআরটিসিকে একটা সময় ধ্বংসস্তূপে ফেলে দেওয়া হয়েছিল, আজকে টিআরটিসি মাথা তুলে গুটি গুটি করে দাঁড়াচ্ছে। এবং আপনারা জানেন 174টা গাড়ি যেখানে জিএনআরএম জওহরলাল নেহরু রয়্যাল মিশন থেকে দেওয়া হয়েছিল, সে গাড়িগুলি আলাদা কর্পোরেশন করে সেগুলিকে টিউটিসিএল নাম দিয়ে পৌর নিগমে এক 3 তলায় সেটা পরিচালনা করতেন। আজকে দিনে আমাদের সরকার ক্ষমতায় আসার পর সেগুলিকে আবার টিআরটিসি ভিতরে অফিস করা হয়েছে এবং সেটাকে আমরা টিআরটিসি কিছু কিছু গাড়ি আমরা জঙ্গল থেকে টেনে এনে আবার আমরা পরিচালনা করছি। এবং শুধু তাই নয়, আজ টিআরটিসিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের অধিকর্তা, ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর, বিউডি সবাই মিলে প্রচেষ্টা করছেন এবং সরকারও সেগুলি সহমত পোষণ করছেন। আমি আশাবাদী আমাদের এই পরিবহন নিগম, এই পরিবহন শিল্প, আমি বলবো পরিবহন শিল্প, যেই পরিবহন শিল্পকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছিল, এই পরিবহন শিল্প আবার মাথা তুলে দাঁড়াবে এটুকু বলে, এবং আগামী দিনে সেটা মানুষের পরিষেবা দেওয়ার জন্য, বৃহৎ আকারে পরিষেবা দেওয়ার জন্য সেটা